আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা। ধান জমি নিড়ানি দেওয়ার পর কি কি সার দিতে হবে এবং জমিতে কতটুকু পানি রেখে সার দেওয়া উচিত তা নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধান জমি নিড়ানি দেওয়ার পর জমিতে 4 আঙ্গুল পরিমাণ পানি রাখবেন। সার ছিটানোর ফলে পানির সাথে মিশে প্রত্যেকটি গাছে সঠিকভাবে সারের কাজ করবে, অর্থাৎ এতটুকু পরিমাণ পানি রাখবেন। এবং প্রতি বিঘায় 25 কেজি ইউরিয়া, 20 কেজি বাংলা ড্যাপ সার এবং শিবানিল নামক দানাদার জাতীয় কীটনাশকটি প্রতি বিঘায় 1 কেজি দিতে হবে এবং শক্তি প্লাস নামক জিঙ্ক সালফেট 1 কেজি দিতে হবে। এগুলো দেওয়ার পর সেবাডর নামক পাতার বৃষ্টি দিতে হবে, প্রতি বিঘায় 4 পাতা করে দিতে হবে। এটা দিলে বাদামি ঘাসফড়িং, জাপ পোকা এগুলো দমন হবে। আপনি চাইলে পানির সাথে মিশিয়েও দিতে পারেন, আবার এমনিও এভাবে ছিটিয়ে দিতে পারবেন। তারপরে সিনোমারথিন নামক এই কীটনাশকটি দিতে হবে। প্রতি বিঘায় এই কীটনাশকটি 1 বোতল দিতে হবে। বিভিন্ন ধরনের মশা আছে ধানের ক্ষতি করে, সেগুলো দমন হবে এই কীটনাশকটি দিলে। এভাবে ঢেলে দিয়ে খুব সুন্দর করে 2টা কীটনাশকই প্রত্যেকটি কীটনাশকের সাথেই যাতে খুব ভালোভাবে মিক্সার হয় তাই নিয়ে অনেক সময় নিয়ে খুব সুন্দর করে মিক্সিং করতে হবে। মিক্সিং করা হয়ে গেলে তারপর জমিতে সারগুলো ছিটিয়ে দিতে হবে এবং 3 দিন পর থেকে, অর্থাৎ সারটি যখন মাটিতে ধরতে থাকবে সেই সময় থেকে মাত্র 7 দিনের মধ্যে ধান গাছের পরিবর্তন দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখেন কি পরিমাণ ধানগুলো সবুজ এবং গাঢ় সবুজ হয়েছে। বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা পেয়ে কত সুন্দর হয়েছে এবং ধানের প্রত্যেকটি ছোপগুলো আগের থেকে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা ছোপই এমন ধরনের হবে। ধান গাছগুলো হবে গাঢ় সবুজ, ধানের এক একটা ছোপে অসংখ্য ধান হবে। দেখেন প্রত্যেকটি গাছের পাতাগুলো গাঢ় সবুজ হয়েছে এবং